হঠাৎই এমন হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। কি হতে কি হয়ে গেল, দেখো মাথাটা পুরো ফেটে গেল পুরো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার বাড়ি তো কাঁথিতে, আর তোমাদের? তা সেদিন গেছিলাম দিদিদের বাড়িতে, কারণ দিদির বাড়ির কাছে হচ্ছে মনসা পুজো। এই পুজো উপলক্ষে একটা মহোৎসব বসছিল। আমি বেসিক্যালি গেছিলাম মহোৎসব খেতে। কি তোমরা ভাবছো তো সামান্য একটা মহোৎসব খেতে এত দূর গেছি? দেখো তোমাদের কাছে সামান্য হতে পারে, বাট আমার কাছে ওটা অনেক বড়। হচ্ছে খাওয়ার আর ঠাকুরের ভোগ দুটোই সমান, ঠিক আছে? আর এইগুলো খাওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে থাকে না। মহোৎসবের খাবার এমন একটা খাবার না, সেই খাবার খাওয়ার জন্য প্রতিটা মানুষ হাঁ করে চেয়ে বসে থাকে। তার মধ্যে একজন হলো আমি। কথা বলতে ভীষণ গরম ছিল, আর এখানে পরিষেবা ভীষণ দারুণ ছিল। প্রথমত চেয়ার টেবিল ছিল, আর প্যান্ডেলটা এত সুন্দর করেছিল যে রোদ একদম আসছিলই না। তবে হ্যাঁ, আমাকে দিয়ে কনফিউজ মনে হচ্ছে তো। আসলে কি বলতো, আমাকে যে থালাটা দিয়েছিল না, মানে পাতাটা দিয়েছিল, ওই পাতাটা একটু খারাপ ছিল, যেটাতে তরকারি বা ভাত হলে পাতাটা ছিঁড়ে যাবে, তাই আমি পাতাটা এক্সচেঞ্জ করে নিয়েছি। তো ইতিমধ্যে আমরা সবাই খেতে বসে পড়েছি। সারি সারি খাবার নিয়ে আসছে। প্রথমে তো নিয়ে এলো উচ্ছে আলু ভাজা, যেটা দেখে আমি হাঁ করে দেখছি, কারণ আমি এর আগে মৎস্যপে কোনোদিন উচ্ছে আলু ভাজা খাইনি। তবে এখানে উচ্ছে আলু ভাজা দেখে না ভীষণ হাসি পাচ্ছিল, আর আমি বলছি যা দেবে ডবল ডবল দাও, বেশি করে দাও, একটু একটু দেবে না। আর উচ্ছে ভাজাটা আমাকে অনেকটাই দিয়েছিল, লোলোর থালাইও দিয়েছিল। তাই লোলো দেখো কি করছে, মানে এটা আমাদের সামান্যটা ইয়ার্কি হচ্ছে। ইয়ার্কির একটা শ্রেষ্ঠতম কারণ হলো, যখন উচ্ছে আলু ভাজা দিল না, আমি ভেবেছিলাম শুধু আলু ভাজা, তাই বললাম আমাকে আরেকটু দাও। এবার উচ্ছে কুটে কুটে দিয়েছে আমাদের চারজনকে, তাই লোলো বলছে তুমি উচ্ছে চেয়েছো, তাই তুমি বেশি করে উচ্ছে খাও। আমাদের মধ্যে একজন আবার আছে খুব লটপটি খেতে ভালোবাসে, তাই তার জন্য একটু লটপটি পার্সেল নিচ্ছিলাম। আমি না যেহেতু এখানে নতুন খাচ্ছি, তাই ভাবছি দেবে কি দেবে না, একটু অদ্ভুত লাগছিল। তবে না, এনাদের ব্যবহার খুবই ভালো, দিয়েছে যা চেয়েছি তা কিন্তু দিয়েছে। এত সুন্দর ব্যবস্থা এদের, মানে বারবার খাবার দিয়েই যাচ্ছে, তুমি চাও বা না চাও। আচ্ছা, মৌসুমের খাবারে কি কি ছিল সেটা তোমাদের বলি। ভাত ছিল, উচ্ছে আলু ভাজা ছিল, কুমড়োর ঘন্ট ছিল, শাকের লটপটি ছিল, যেটা কম্পালসারি থাকে শাকের লটপটি, যেটা ছাড়া মৌসুম ইনকমপ্লিট। আর ছিল পানির দিয়ে আলু কাবলি ছোলার তরকারি। এখানেই শুধু শেষ নয়, এরপরে ছিল আমের চাটনি, পায়েস, বোঁদে, দারুণ ছিল। আর পায়েসটা না আমাকে আবার দিয়েছিল, আমি পুনরায় চেয়েছিলাম পায়েস আর বোঁদে। এত দারুণ করেছে পায়েসটা, কি বলবো তোমাদের। আর এখানে তো কুটে কুটে খাওয়া দিয়ে যাচ্ছে, আর যেটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি তো বিশাল খেয়েছি, বিশাল। মহোৎসব থেকে খেয়ে আসার পর আমি ভিডিওটা করতে একেবারেই ভুলে গেছিলাম। এটা হলো নেক্সট ডের ভিডিও। সকাল থেকেই তড়িহড়ি করে রান্না করছি, তার কারণ হলো আমার দিদির শাশুড়ির জন্য খাবার যাবে, তাই একটু তড়িহড়ি করে রান্নাটা করছি। আর এখানে কি করছি জানো, এখানে শাক ভাজছি আর মাংস করছি। মাংস যেহেতু কালকে শনিবার ছিল, আজকে রবিবার, তাই ভাবলাম যে মাংস করি, মাংসের ঝোল ভাত খাবো। তাই ওই গরমে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছিল। দেখো আমাদের ঘরে ব্যবস্থাটা এমন যে রান্না করতে বসলেও একটুখাটাকে হাওয়া লাগে, কিন্তু দিদিদের ঘরে এই রান্নাঘরটা এতটাই খারাপ যে রান্না করতে গেলে পুরো ঘেমে হয়ে যায় আমি। আর দেখো এখানে তো রান্না বান্না হয়ে গেছে, আর আজকে আমাদের কি হচ্ছে জানো, আজকে আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। যেহেতু বাবা আমাদের ঘরে সবসময় ফ্রাইড রাইসটা বানায়, তবে দিদির বাড়িতে বাবা একটু লেট করে আসবে বলাতেই আমি ফ্রাইড রাইস করতে বসে পড়েছি, বেশি পাকামো করে। তার মানে এই নয় যে আমি বানাতে পারি না, আমি বানাতে পারি। তবে ফ্রাইড রাইসটা সত্যি খুব বেশি ভালো হয়নি, কারণ বাবা থাকতে না খুব সুন্দর মেজারমেন্ট বাবা করে, যেটা আমি সত্যি পারি না। মানে আমার আন্দাজ করাটা খুবই বাজে। মোটামুটি চালটা হালকা ফুটে যাওয়ার পর আমি চালটা নামিয়ে নিয়েছিলাম। আর যেহেতু চালটার একটা ভালো জায়গায় খোলা হয়নি বলে চালটা একটু ঘেঁটে গেছিলো, মানে ওই গরম ভাপে চালটা একটু ঘেঁটে গেছিলো, তাই না রাইসটা এতটাও ভালো হয়নি। যেটা বাবা থাকলে সুন্দর হতো, তো বাবা দেরি করে এসছে বলে আর সুন্দর হয়নি। মানে আমি করতেই পারিনি, যেটার জন্য সত্যি আমার একটু খারাপ লাগছে। মিক্সড ফ্রাইড রাইস আমাদের ঘরে খুব বেশি হয় না, আমাদের ঘরে এরকম ফ্রাইড রাইসটাই বেশি হয়, মানে ঘরোয়া টাইপের ফ্রাইড রাইস। তো এতে ভেজ ফ্রাইড রাইসই হচ্ছিলো, জিরা রাইস যেটাকে বলতে হবে। এতে জিরা, তোমার বিনস, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে করেছিলাম। মেজারমেন্টটা করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল, মানে চিনির ভাগটা একটু কমেছিল, মিষ্টিটা একটু কম হয়েছিল। রান্না সেরে এখন আমরা খেতে বসেছিলাম, আর খাওয়াই ছিল কেন, কুমড়োর চপ করেছিলাম, পেঁয়াজির চপ করেছিলাম। আর এই কুমড়োর চপের একটা সুন্দর কথা আছে, যেটা তোমাদের বলি শোনো। কুমড়োর চপ করতে গিয়ে না বেসন শেষ হয়ে গেছিলো, তাই ময়দা দিয়ে চপ করে ফেলেছি। মানে ভাবতে পারছো ময়দার চপ কে খায়? দেখছো খেতে বসে কি জন্য একটা রেগে গেছিলাম, আর সেই রাগার চক্করে মাথাটা দাবড়ে টুক করে ঠুকে গেছে, আর দেখো কেমন লাল হয়ে গেছে। আর তুই কেন তো নিজের রাগটা কোনোদিন কন্ট্রোল করতে শিখলাম না, ছোটবেলা থেকে এই একটা বদ অভ্যাস থেকে গেল। রাগ আমার ভীষণ, কোনো কাজ যদি করবো, যদি জেদ যদি মনে ধরে যায় না, ওইটা আমি করে ছাড়ি। বুঝতে পেরেছো তো, এরকম একটা আমার স্বভাব থেকে গেছে ছোটবেলা থেকে। কি করবো বলো, বংশগত অভ্যাস। যে অভ্যাসটা আমার বাবার আছে, সেই অভ্যাসটা আমারও আছে। তাই দিদির ঘর থেকে ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম মোমো খেতে, কারণ দিদির বাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম। আর বাড়ি ফেরার পথে ভাবলাম না একটু মোমো খাই। আর সত্যি মোমোটা কি দারুণ ছিল, এখনো মুখে লেগে আছে। আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা বলো তো তোমাদের মোমো খেতে কেমন লাগে? আমার তো মোমো খেতে ভীষণ ভালো লাগে। আর কালকে আছে আমার বান্ধবী এক জন্মদিন, তাই তার জন্য কেনাকাটা করতে এসেছিলাম এম বাজারে। এখান থেকে কেনাকাটা করতে এসে আমার চোখে পড়ে গেল কিউট সুন্দর একটা স্টল, তাই এই স্টলটা আমি আমার জন্য নিয়ে নিলাম, আর বান্ধবীর জন্য ড্রেস নিয়ে টং টং করে বাড়ি ফিরে গেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ওখানে মা বাবা ভীষণ গল্প করছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিকে, কি তাই তো। তো আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই। কালকে আসছে আমার নিউ ভিডিও নিয়ে। খুব
সুন্দর একটা জমজমাদার ভিডিও আসছে। যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। আজকে